প্রতিদিনের মতন আজকে আবারও চলে এলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। আমি অপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা তো আগের ভিডিওতে দেখেই ফেলেছো যে আমি টমেটো গাছ আর বাঁধাকপি, ফুলকপি ৩ রকমের গাছ কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি। আমি তো টমেটো গাছগুলোকে ফাইনালি লাগিয়ে ফেলেছি। দেখেছো যে আমি যেখানে পালং শাক আর ধনে গাছ লাগিয়েছি তার চারি সাইড দিয়ে আমি বাদবাকি টমেটো গাছগুলোকেও লাগিয়েছি। এখন আমি লাগাবো হচ্ছে গিয়ে বাঁধাকপি, ফুলকপির চারাগুলো। তাই আমি এখানে একটা বস্তা কেটে নিলাম। বস্তাটা আমি কেটে নিয়ে তার পিছন দিকে দুদিকের মাথাটা একটা ন্যাকড়া দিয়ে সুতির কাপড় দিয়ে আমি বেঁধে নিয়েছি। তারপর কিন্তু আমি বস্তাটাকে উল্টো করে দেব। আর এই বস্তাটা যেহেতু সিমেন্টের বস্তা ছিল তাই ভালো করে উল্টিয়ে কিন্তু আমাকে ভালো ঝেড়ে নিতে হতো। এই বস্তার গায়ে কিন্তু অনেক পরিমাণে সিমেন্ট লেগেছিল। বস্তাটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আর বস্তাটা কিন্তু আমি বেঁধে উল্টেও নিয়েছি। এখন আমি একটা কাঁচির সাহায্যে কিন্তু বস্তার নিচে কিছুটা ছোট ছোট ফুটো করে দিচ্ছি। আসলে ফুটোগুলো করে দিলে জলটা খুব তাড়াতাড়ি সহজে কিন্তু বেরিয়ে যাবে। এখানে কিন্তু আমার মাটিও রেডি হয়ে গেছে। মাটিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। মাটিটা দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে রয়েছে। এখন আমি এই মাটির মধ্যে কিন্তু হালকা একটু নিমখোল দিয়ে দেবো, তারপর আর একটু সুফলা দিয়ে দেবো, কারণ নিমখোলটা দিলে কিন্তু মাটিতে ফাঙ্গিসাইড পড়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু আমি বস্তার ভেতর কিছু শুকনো পাতা দিচ্ছি। শুকনো পাতা দেওয়ার পর কিন্তু আমি কিছু ডেলা ডেলা মাটি এর মধ্যে দেব। যেসব বাড়িতে গাছ লাগিয়ে থাকি আমি চেষ্টা করি যাতে কোনো রকম সার দিতে না হয়। আমি সবসময় সবজি পচা ছাই, তারপরে গোবর এইসবই কিন্তু দিয়ে থাকি, আর সামান্য পরিমাণে নিমখোল দিয়ে থাকি যাতে গাছে পোকা লাগার সম্ভাবনাটা কম থাকে। আমি যেহেতু ৩-৪টে গাছ লাগাবো তাই একটা বস্তার মধ্যে লাগানো সম্ভব না, তাই এখানে আমি কিছু ভাঙা বালতিও নিয়ে নেব। এই বস্তার ভেতরে আমি এখন শুধু ফুলকপি গাছ লাগাবো, আর যে ভাঙা বালতিগুলো আমার বাড়িতে আমি রেখেছিলাম আমি সেই বালতিগুলোর সাহায্যে কিন্তু গাছ লাগিয়ে ফেললাম। তোমরাও কিন্তু চাইলে এই সব ভাঙা বালতিগুলো ফেলে না দিয়ে এই ছোট ছোট গাছগুলো কিন্তু এর মধ্যে লাগাতে পারো। এই বালতিগুলো কিন্তু কাজে লাগাতে পারো। এই ছোট বালতির মধ্যে আমি কিছু বোম্বাই লঙ্কার বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে কিন্তু গাছ বেরিয়েছে। তারপরে আমি সেই গাছগুলো কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার করব, সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন চলো, তো আমি যে গাছ লাগিয়েছি তার পরিণতটা তো আমাকে পরিষ্কার করতেই হবে। এখন আমি সব গামলা বালতিগুলো সব আস্তে আস্তে সরিয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছু গুঁড়ো মাটি পড়ে রয়েছে, সেই গুঁড়ো মাটিগুলো এখন আমি ঝাঁটার সাহায্যে ঝাঁট দিয়ে এক জড়ো করে নেব। পরে কিন্তু আবারও এই মাটি দিয়ে আমি কোনো গাছ লাগাতে পারবো। আমি কিন্তু অপচয় কোনো জিনিসই নষ্ট করি না, কারণ যে কোনো কাজে কিন্তু সবসময় লেগেই যায়। তো আমার ফাইনালি ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমি জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখাচ্ছি তোমাদেরকে যে আমি গাছগুলোকে ঠিক কোথায় রেখেছি। দেখো আমি সব গাছগুলো কিন্তু লাগিয়ে এক সাইড করে নিয়েছি।